যে নিষিদ্ধ আছে, তাই কোনো রকম ডিজে আপনারা ব্যবহার করবেন না। রাতে টাইম মেনটেন করে বক্স বা মাইক, যেটা সাউন্ড বক্স আছে, সেটা বাজাবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না। কমিটি কোথায় এসেছিলেন একটু বলুন। আমাদের পুকুরিয়া পুলিশ স্টেশন। কী জন্য এসেছিলেন? সরস্বতী পূজা উপলক্ষে আমাদের ওসি সাহেব আমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য ডেকেছিলেন এবং বেশ যেগুলো বললেন খুব সুন্দরভাবে বললেন। কোন ক্লাব থেকে এসেছিলেন? আমি পরানপুর জাগরণী সংঘ থেকে এসেছি। আমাদের 75 বছর পূর্তি, যার জন্য আমরা পারমিশন চাইতে এসেছিলাম। কী কী গাইডলাইন দেওয়া? গাইডলাইন দেওয়া হলো আমাদের মানে ডিজেটা বন্ধ করতে বলা হয়েছে। সেটা হচ্ছে মণ্ডপ ফাঁকা না, সবচেয়ে বড় গাইডলাইন যেটা, মণ্ডপ যেন রাত্রিবেলা ফাঁকা না থাকে, এটা হলো সবচেয়ে মানে প্রথম গাইডলাইন। আর কোনো রকম ঝামেলা না হয় তার জন্য সচেতন থাকতে হবে, ভলান্টিয়ারকে অ্যাক্টিভ থাকতে হবে। পুকুরিয়া থানার পুলিশ আধিকারিক তাকে সরস্বতী পূজার বৈঠকে বলতে শোনা যাচ্ছে যে মণ্ডপের দায়িত্ব কমিটি, কি বলবে? আমরা ভিডিওটা দেখলাম এবং সেখানে এই ব্যাপারটা শুনলাম যে তিনি বলছেন উদ্যোক্তাদের মূল দায়িত্ব হচ্ছে রাত জেগে সরস্বতী পূজার মণ্ডপ পাহারা দিতে হবে, সুরক্ষার দায়িত্ব পুলিশের। আর সরস্বতী পূজা করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, তারা রাত জেগে পাহারা দিবে। আর তারা রাত জেগে পাহারা দিতে গিয়ে যারা সরস্বতী পূজা বন্ধের কথা বলছে বা শাসক দলের যারা সরস্বতী পূজা করতে বারণ করছে, তাদের সঙ্গে যখন গণ্ডগোল হবে, পুলিশ আবার সেই উদ্যোক্তাদের কেস দিবে, দিয়ে তাদের জেলে পড়বে। এর থেকে তো পুলিশের বলে দেওয়া উচিত যে তোমাদের বাবা সরস্বতী পূজা করতে হবে না, আমরা তোমাদের সুরক্ষা দিতে পারবো না। আমরা তৃণমূল শাসক দলকে ভয় পাচ্ছি, যারা সরস্বতী পূজা করতে মানা করছে তাদেরকে ভয় পাচ্ছি। একটা অদ্ভুত অবস্থা। এর থেকে যা মনে হচ্ছে না আমরা পশ্চিমবঙ্গে আছি, ভারতবর্ষে আছি, না বাংলাদেশ পাকিস্তানে আছি, আমরা তো এটাই বুঝতে পারছি না। এই একটা অদ্ভুত অবস্থা। আমরা নিজেদের পুজো নিজেরা করবে, সেখানে পুলিশ প্রোটেকশন দেবে না। পুলিশের কাজ কি? পুলিশের কাজ কি তৃণমূলের নেতাদের সুরক্ষা দেওয়া? অবশ্য মালদা জেলায় সেটাই এখন অবস্থা হয়েছে। তৃণমূলের একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে গুলি করে হত্যা করছে বিভিন্ন জায়গায়, তাদেরকে সুরক্ষায় এখন মূল কাজ হয়ে গেছে। দেখুন, পূজার আমরাও ছোটোবেলায় সব রাত জেগে ঠাকুরকে পাহারা দিতাম। কী হয়, বিভিন্ন ধরনের দুষ্কৃতী, কুকুর সব ঢুকে যায় নোংরা করে। আর অনেক সময় দেখেছি দুষ্কৃতার ঠাকুরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। এইটা তো পুলিশের কর্তব্য যে প্রত্যেকটা মণ্ডপকে পাহারা দেওয়ার, এবং সেটা যদি উদ্যোক্তারা দেয় আরও ভালো। বলছি, শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেল লিখেছেন যে কলকাতার একটি কলেজে, যেখানে আদালতের নির্দেশে পুজো করাতে হচ্ছে, তৃণমূলের নেতারা পুজো কমিটি উদ্যোক্তাদের গিয়ে হুমকি দিচ্ছে পুজো বন্ধ করার জন্য। দেখুন, পূজা ইনস্টিটিউশন বাধ্যতামূলক নয়, কিন্তু স্কুলগুলোতে উদ্যোক্তা নিয়ে নেয়। অন্য ধর্মের মানুষরা থাকলে তারাও পূজা করে। তো এখন শুভেন্দুবাবু মানে পড়াশোনা করেননি, কীভাবে বলবেন? পড়াশোনা করলে তো এটা হতো না। বলছি, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মালদা জেলায় তৃণমূল গোষ্ঠী কোন্দলের জেরবার তাদের তৃণমূলের নেতাদেরকে সিকিউরিটি দিতেই পুলিশ চলে যাচ্ছে। তো মণ্ডপ পাহারা দিবে কি করে? এটা পশ্চিমবাংলায় বাস করছি না বাংলাদেশে বাস করছি বুঝতে পারছি না, বিজেপি বলছে। বিজেপির যারা অন্য রাজ্যে আছে, তার নেতারা আছে, তাদের দেখুক তো কী অবস্থা, ওরা একবার দেখুক না। যে দেখি, আমি তো জীবনে দেখিনি যে এমএলএদেরকে সেন্ট্রাল ফোর্স দেওয়া, যারা বিভিন্ন জায়গায় সেন্সিটিভ জায়গায় ওদেরকে সিকিউরিটি দিচ্ছে, AK-47 নিয়ে এদেরকে নিয়ে সব গার্ড দিয়ে দিচ্ছে। তো বিজেপির মুখ দিয়ে সব কথা বলা